হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আমাদের যে রেলওয়ে তৎকালীন ব্যাচটা চলছে, গ্রুপ ডি সেশনে কিছু আমি পিওয়াইকিউ করেছি, আগামী দিনে আরও করাবো। এখন তোমাদের যে নিউ প্যাটার্নের এএলপির কোশ্চেনগুলোকে আমি সলভ করেছি। এরপরে তোমাদের জন্য নিয়ে আসবো আরপিএফের কনস্টেবল প্লাস এসআই যে এক্সামগুলো হয়েছে তাদের অ্যান্সার কি, আমি সব ওইগুলোকে নিয়ে আসবো। তারপরে তোমাদের জেইর নিয়ে আসবো, তারপর টেকনিশিয়ানে নিয়ে আসবো। তাহলে বুঝতে পারবে যে এখন মানে ট্রেন্ডিংয়ে কোন কোশ্চেনগুলো আছে, একদম নতুন কোশ্চেনগুলো। ঠিক আছে, চলো। আমার ক্লাস পেয়ে যাচ্ছ সোমবার দিন এবং শুক্রবার দিন ঠিক সন্ধ্যে 7টার সময়। দেখো, এছাড়াও আমাদের ডব্লিউবিসিএসকে লক্ষ্য করে একটা ব্যাচ লঞ্চ হয়েছে। সেই ব্যাচটার নাম হচ্ছে লক্ষ্যভেদ। এই ব্যাচটা সম্পূর্ণ ফ্রিতে পাবে তোমরা। এর ক্লাস তোমরা পেয়ে যাবে 25শে ডিসেম্বর থেকে। ঠিক আছে, 25শে ডিসেম্বর থেকে এর ক্লাস তোমরা ইউটিউবে পেয়ে যাবে। আর এই ক্লাসের ডিটেলস সম্পর্কে আমাদের চ্যানেলে ভিজিট করে দেখবে। এই লক্ষ্যভেদ ব্যাচের একটা ইন্ট্রোডাকশন ভিডিও তোমরা পেয়ে যাবে, এবং এই যে লক্ষ্যভেদ ব্যাচটা কীভাবে তোমরা পড়াশোনা করবে প্রপার গাইড সহ একটা রোড ম্যাপ আমাদের এই ভিডিও করা আছে, তোমরা একবার দেখে নেবে। এবং 25 তারিখ থেকে এই ক্লাস স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, আর তোমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক কিন্তু এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেখান থেকে ডাইরেক্ট যুক্ত হয়ে যেতে পারো। চলো আজকে দেখে নিই। আজকে দেখো, আমরা মূলত করাবো 26/11/2024 সালে, মানে এই রিসেন্ট একদম এই অ্যান্সার কি প্রকাশ হয়েছে। ঠিক আছে, এই ডেটে এক্সামটা হয়েছে এবং অ্যান্সার কি দিয়েছে। আমরা কোন শিফটটা করবো না 4:30 থেকে 5:30 পর্যন্ত এলপির ফার্স্ট টেস্টটা। হ্যাঁ, চলো ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে দেখো। সহজ ভাষায় কীভাবে এই কোশ্চেনগুলো করবে, ঠিক আছে, আমি সব বলে দেবো। মানুষের একটা সারিতে মার্শাল বাম প্রান্ত থেকে 13তম এবং ডান প্রান্ত থেকে 36তম স্থানে বসে আছে। সারিতে মোট কতজন বসে আছে, এই সকল অঙ্কগুলো দেখবে না, রিজনিংগুলো কি করবে দেখো। একটা সারি তোমাদেরকে আমি বোঝাচ্ছি বলে এটা করে দিচ্ছি। একটা সারি হচ্ছে, আমি এটা একদম শর্টকাটাকে বলে দিই। দেখো, আমার লেফট থেকে রাইটটাকে আমি কতগুলো বলেছে টোটালটাকে আমি অ্যাড করে নেবো। লেফট প্লাস রাইট কত হচ্ছে না, দেখো 36 আর 53 কত হচ্ছে আমার 49, তাই তো 49 হচ্ছে। এবার দেখো, এই একজনই তো ব্যক্তি, এই ব্যক্তিটা দেখো কি করেছেন, আমার একবার 13তম স্থানে এবং একবার 36তম স্থানে, মানে দুবার কাউন্ট করা হচ্ছে। মানে এখান থেকে যদি আমি একবার দিয়ে দিই তাহলে আমার কতজন আছে সেটা আমার বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার শর্টকাট। মানে টোটাল আমার লেফটে যতগুলো বলেছে ততজন পার্সেন্টকে এবং রাইটে যতগুলো বলেছে ততজন পার্সেন্টকে, এবং সেই পার্সেন্টকে দেখো দুবার বলেছে এখানে, একবার ডান প্রান্ত থেকে কাউন্ট করছে এবং একবার বাম প্রান্ত থেকে কাউন্ট করছে। সেই জন্য এখানে আমি একবার তাকে বাদ দিয়ে দিচ্ছি এবং 48 হয়ে যাবে এখানে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি। এবার দেখো সহজ ভাষায় কীভাবে করতে হয়, এটা একদম বেসিক তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে আমার বাম দিক, মানে লেফট সাইড, আর এটা হচ্ছে আমার রাইট সাইড। এখান থেকে লেফট সাইড থেকে এই জায়গাটাতে বলেছে আমার স্থান হচ্ছে 13তম, এবং এটা হচ্ছে আমার বাম প্রান্ত থেকে, এবং ডান প্রান্ত থেকে এই স্থানটাই হচ্ছে আমার কত না 36তম। তাহলে দেখো, একবার 36 ধরছি আর একবার 13 ধরছি, তাহলে আমার দুবার ধরা হয়েছে একটা ব্যক্তিকে। সেই জন্য কী করলাম, টোটাল যে আমার ছাত্র সংখ্যা বা মানুষের সংখ্যা যত যাই বলো না কেন, টোটালটাকে আমি কাউন্ট করে নিলাম এবং এখান থেকে এক বাদ দিয়ে দিলাম। তার পজিশন দুবার ধরা হচ্ছে বলে এক বাদ দিয়ে দিলাম। সেই জন্য আমার কথা হচ্ছে না 48 হয়েছে রাইট অ্যান্সার। চলো দেখি, 48 ইজ রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে দেখো। এই কোয়েশ্চেনটাতে আমাকে কি বলেছে, এখানে একটা শব্দ দিয়ে দিয়েছে এবং কি বলেছে, প্রতিটি ব্যঞ্জনবর্ণকে ইংরাজি বর্ণানুক্রম অনুসারে ঠিক তার পরবর্তী মানে ব্যঞ্জনবর্ণকে ঠিক তার পরবর্তী মানে কনসোনেন্টকে ঠিক তার পরবর্তী এবং পরিবর্তিত করা হচ্ছে, এবং প্রতিটি স্বরবর্ণকে ইংরাজি বর্ণানুক্রম অনুসারে ঠিক তার পূর্ববর্তী বর্ণে পরিবর্তিত করা হচ্ছে। ব্যাস, এইভাবে গঠিত নতুন বর্ণগুচ্ছে কতগুলি স্বরবর্ণ উপস্থিত থাকবে। ব্যাস, বুঝতে পেরে গেছি। এবারে কি শব্দটা দিয়েছি আমি লিখে নিই, KNIGHT। এখানে কটা আমার ভাওয়েল আর কটা কনসোনেন্ট আছে দেখতে হবে আগে। দেখো, কে আমার কনসোনেন্ট, সেহেতু এর পরবর্তী বর্ণ মানে দেখো, এর প্লেস ভ্যালু যদি 11 হয় তাহলে আমার 12 হয়ে যাচ্ছে এল, এর 14, এর হয়ে যাচ্ছে 15 মানে ও, আই এর ঠিক আগের, এটা একমাত্র আমার ভাওয়েল আছে তার জন্য ঠিক আগের লেটারটা হয়ে যাচ্ছে, মানে এইচ হয়ে যাচ্ছে। এখানে জি আছে, জি এর পরে এইচ হয়ে যাবে।
তাহলে এইচ এর পরে আই হয়ে যাচ্ছে এবং টি এর পরে ইউ হয়ে যাচ্ছে। এখানে আমি এই যে নতুন বর্ণগুচ্ছটা তৈরি করলাম, এখানে আমার কটা ভাওয়েল আছে গো, না দেখো একটা, দুটো, তিনটে ভাওয়েল আমি পেয়ে যাচ্ছি। তিনটে হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার, যেটা আমার অপশন সিতে আছে। চলো এবার অ্যান্সার দেখে নিই। 3 হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। এখানে একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় কি বলেছে দেখো, এখানে আমি ডাইরেক্ট কোশ্চেনই সলভ করে নেবো। দেখো এই ধরনের কোশ্চেনগুলো আমাকে কি চেয়েছে, ফ্রেন্ডের কোড চেয়েছে। তাহলে এখানে দেখো ফ্রেন্ড আছে, এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করব, এইটার সাথে এটা, ঠিক আছে। এখানে দেখো ফ্রেন্ড আছে, ব্যাস এই দুটোকে আমি সার্কেল করে নিলাম। এবারে দেখো এখানের মধ্যে আর কিছু মিল আছে না, আর কিচ্ছু মিল নেই, সব আলাদা আলাদা আছে। তাহলে আমি এই যে কোড দুটো দিয়েছি, এই কোড দুটোর মধ্যে কি মিল আছে দেখো, এখানে দেখো কে এল আছে আর এখানে কে এল আছে। তাহলে আমি বলতে পারি ফ্রেন্ডের কোড কে এল, তাই তো, ফ্রেন্ডের কোড কে এল, যেটা আমার অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো এই কোশ্চেনগুলোতে বেশি টাইম ওয়েস্ট করে লাভ নেই। 10 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, যে প্রশ্ন চিহ্ন স্থানে কি বসালে আমার সিরিজটা সম্পূর্ণ হবে। তাহলে আমাকে এখানে একটা সিরিজের কোশ্চেন দিয়েছে, চলো এটাকে সলভ করি। কি করবো, ফার্স্টে করণীয় কি, আগের বারের মতোই আমি শর্টকাটে করব, কি না এদের প্লেস ভ্যালুগুলো। ফার্স্ট এটা দেখে নিই, দেখো এর হচ্ছে 8, এর হচ্ছে 17, এর হচ্ছে 26, এর হচ্ছে 9, ব্যাস। 8-এর সাথে কত যোগ করলে 17-তে পৌঁছাচ্ছি, না 9 যোগ করলে, 9 যোগ করে 26, 26-এর সাথে আবার তার 9 যোগ করলে আবার আয়ে পৌঁছাচ্ছি, মানে 9 করে আমার ইনক্রিজ হচ্ছে। তাহলে এর সাথে আমি 9 করলে 18, 18 মানে আর পাচ্ছি। তাহলে আমি ফার্স্টে তো আর হয়ে যাচ্ছে আমার। তারপরে দেখো সেকেন্ড এটা বলছে 11, এটা হচ্ছে আমার 20, এটা হচ্ছে আমার 3। তাহলে 11-র সাথে যদি আমি 9 যোগ করি তাহলে 20-তে পৌঁছাবো। 20-র সাথে দেখো আমার লেটার কতগুলো আছে ইংরাজি বর্ণমালাতে, না 26টা। তাহলে 26-এর জন্য ওখানে আমি 6 পেয়ে যাচ্ছি, আর যদি 3 মানে সি এ পৌঁছাচ্ছি। এইখান থেকে দেখো সি এর সাথে যদি আমি 9 যোগ করি তাহলে দেখো এলে পৌঁছাচ্ছি। তাহলে এলের সাথে 9 যোগ করলে কত হচ্ছে আমার, না 12 আর 9 হচ্ছে আমার 21, 21 মানে ইউ, যেটা আমার অপশন এতে আছে। অপশন এ হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা ডাইরেকশন টেস্টের কোশ্চেন দিয়েছে। এই ডাইরেকশন টেস্টগুলো পড়বো আর সহজেই দেখো মানে ডায়াগ্রাম করে করে অ্যান্সার পৌঁছাতে পারবো। কি বলেছে দেখো, শহর এ অবস্থিত শহর আর এর দক্ষিণ পশ্চিমে। দেখো এখানে একটা কনসেপ্ট আমি লিখে দিই, এটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে আমার সাউথ, এটা হচ্ছে আমার ইস্ট, আর এটা হচ্ছে আমার ওয়েস্ট। এই 4টে দিক সবাই জানো। এছাড়াও এখনও 4টে উপদিক আছে, মানে এই যে কর্নারগুলো আছে এই কর্নারের 4টে হচ্ছে এদের উপদিক, ঠিক আছে। ধরো একটাকে আমি বলে দিই, যদি বল যে এই সাইডটা কোন সাইড, না নর্থ ওয়েস্ট, ঠিক আছে, মানে হচ্ছে আমার উত্তর পশ্চিম, ঠিক আছে এইভাবে। তাহলে যদি এই সাইডটা জিজ্ঞেস করে এটা পারবে উত্তর পূর্ব, এই সাইডটা জিজ্ঞেস করলে, এই সাইডটা যদি জিজ্ঞেস করে তাহলে কি করবে, না দক্ষিণ পূর্ব, আর এই সাইডটা যদি জিজ্ঞেস করে না দক্ষিণ পশ্চিম। ক্লিয়ার? দেখো এরপরে কি বলেছে, শহর এ অবস্থিত শহর আর এর দক্ষিণ পশ্চিমে। তাহলে এ অবস্থিত, তাহলে 8টাকে আমার মিডিলে ধরছি, ব্যাস। এরপরে কি বলেছে, দক্ষিণ পশ্চিম বলতে কোন সাইডটা গো, দক্ষিণ পশ্চিম বলতে আমার এই সাইডটা হচ্ছে দক্ষিণ পশ্চিম। এই দেখো এটা হচ্ছে আমার দক্ষিণ আর এটা হচ্ছে আমার পশ্চিম। তাহলে কে অবস্থিত, না এ অবস্থিত, ব্যাস। এই পর্যন্ত আমার কমপ্লিট। শহর ডি অবস্থিত শহর এর পূর্বে, শহর এর পূর্ব বলতে এই সাইডটা হচ্ছে শহর এর পূর্বে ডি অবস্থিত, ব্যাস। তারপর দেখো শহর টি অবস্থিত শহর ডি এর দক্ষিণ পূর্বে। তাহলে টি অবস্থিত কোথায়, না দক্ষিণ পূর্ব বলতে এই সাইডটা আর এই সাইডটার মধ্যখানটা হচ্ছে দক্ষিণ পূর্ব। তাহলে আমি বলতে পারি এইখানে কে, না টি অবস্থিত আমার, ব্যাস। দক্ষিণ পূর্ব পর্যন্ত আমার কমপ্লিট। শহর আর অবস্থিত শহর টি এর উত্তরে, টি এর উত্তরে হচ্ছে মানে টি এর উত্তর দিক আমার এই সাইডটা, তাই তো, এখানে হচ্ছে আর। তাহলে আমি এখানে 8টা লিখেছিলাম, 8টা তার প্লেসটা একটু চেঞ্জ করে এই জায়গাটাতে আর হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই জায়গাটাতে আর হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। টি এর উত্তরে হচ্ছে আর, ব্যাস। এই পর্যন্ত আমার কমপ্লিট। শহর এম অবস্থিত শহর টি এর দক্ষিণ পূর্বে। তাহলে টি এর দক্ষিণ পূর্ব বলতে এই সাইডটা হচ্ছে আমার দক্ষিণ পূর্ব, না কে, না এম, ব্যাস। এরপরে আমার সিদ্ধান্ত কোশ্চেন দিয়েছে কি, না শহর ডি এর সাপেক্ষে শহর এম এর অবস্থান কোথায়। শহর ডি এর সাপেক্ষে শহর এম এর অবস্থান হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ, শহর ডি এর সাপেক্ষে শহর এম এর অবস্থান হচ্ছে কোথায়, না আমার দক্ষিণ পূর্বে। দক্ষিণ পূর্ব দেখো আমার অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। মানে 8টা আমি এখানে বেস করে করেছিলাম, কিন্তু 8টাকে বলছে ঠিক এর
দক্ষিণে, মানে একটু সরিয়ে টিয়ে দেখো এই জায়গাটাতে 8টা নিয়ে গেলাম, তখন আর এই জায়গাটাতে 8টা আর হচ্ছে না, ঠিক আছে, এই জায়গাটাতে আর 8টা হচ্ছে না, ঠিক আছে, তার প্লেসটা একটু চেঞ্জ করে দিলাম। দেখে নি, চলো নেক্সট কোশ্চেন। দেখো 14 নম্বর কোশ্চেনটা কী বলেছে, দেখো এখানে অনেকটা বড় একটা লেখা দিয়ে দিয়েছে ভাই, এই লেখাগুলো পড়ার দরকার নেই, এখানে দুটো কোশ্চেন একটু প্র্যাকটিস করে যাও এবং বুঝে যাও যে কীভাবে করতে হয় এগুলো। জাস্ট আমার কাজ হচ্ছে এই সমানুপাতটাকে নিয়ে, কী বলেছে, এক্সের সাথে একটা অনুপাত দিয়ে দিয়েছে এবং ওয়াইয়ের সাথে একটা অনুপাত দিয়ে দিয়েছে, এর এক্সের জায়গায় কী বসালে এর সাথে রিলেশন হবে এবং ওয়াইয়ের জায়গায় কী বসালে এর সাথে রিলেশন হবে, এবং এর একে অপরের সাথে কীভাবে রিলেশনটা যাচ্ছে সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে, চলো দেখে নিই। এটাকে একটু ইরেজ করুন। দেখো কি বলেছে, বলেছে আমার এক্সের জায়গায় এক্সের সাথে এটাকে আমি দেখব। দেখো এখানে আমার সংখ্যা দিয়েছে কত 521, আর এখানে এক্সের জায়গায় কত দিচ্ছে 774। আমি কি করব ভাই, এই ইউনিট ডিজিটগুলোকে দেখব সহজই করার জন্য। হ্যাঁ দেখো ইউনিট ডিজিটগুলো দেখবো এবং এদের বিয়োগ করব। বিয়োগফল যদি দুজনের সেম হয়, মানে এক্স আর ওয়াই এর সেম আসে এদের বিয়োগফল, তাহলে জানবো যে এর সাথে রিলেশনটা আছে। চলো একটা দেখে নিই। ধরো সাপোজ এইটা বড় আছে আমার 674টা বড় আছে আর 521টা ছোটো আছে, তাহলে দেখো আমি 674টা উপরে লিখলাম এবং 521টা নিচে লিখলাম, এবং ওয়াইয়ের জায়গায় কী করবো, দেখো 794টা বড় আছে এবং দেখো 588টা আমার ছোটো আছে, 588 ছোটো আছে। এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে, দেখো এটা হচ্ছে আমার 3 আর এটা হচ্ছে আমার কত 5 আর এটা হচ্ছে আমার 153, আর 8 আর তোমার 6 14, হাতে থাকছে 1, 9 9 0 হয়ে যাচ্ছে এবং 206। দেখো একটা হচ্ছে কত আমার 206 এবং একটা হচ্ছে কত 153, তাহলে দেখো দুটো সমানুপাত কি এক? আমি কোনোভাবেই বলতে পারি না যে না, এদের ডিফারেন্স দেখো আলাদা বেরিয়ে যাচ্ছে, তাহলে আমার ফার্স্ট অপশানটা হচ্ছে না। চলো এরপরে কি করব, সব অপশানগুলোকে দেখতে হবে, সব অপশানগুলোকে দেখার জন্য আর এত বড় করব না, সেক্ষেত্রে কি করব, অর্থাৎ এককের ঘরের অঙ্কগুলোকে দেখে নিলে আমার হয়ে যাবে সংখ্যাগুলোকে। চলো দেখো অপশান বি এ চলে আসছি। দেখো আমি বুঝতে পারছি যে এইটা বড় আছে, ওখানে তাড়াহুড়োর মাথায় এক্সাম সেন্টারে তাড়াহুড়োর মাথায় যে এইটা ধরো বড় আছে আর এটা ছোটো আছে, বড়টা ছোটো গন্ডগোল করে দিও না, দিয়ে ভুল করে আসবে, দিয়ে স্যার ভুল করে দিলেন, আমি না ওরকমভাবে করে আসবে না, দেখে নেবে যে 628 বড় না 521 বড়, এক্সের ভ্যালুগুলো অপশান অনুযায়ী কোন জায়গাটাতে বড় আছে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি যে দেখো আমার সব অপশানগুলো বড় এবং এক্সের যেটা একটা ভ্যালু দিচ্ছে সেটা ছোটো আছে, তাহলে আমি ছোটোটা সবসময় অলওয়েজ নিচে লিখবো। আমি শুধু জাস্ট এককের ঘরে সংখ্যাটাকে লিখে নিচ্ছি। দেখো দেখো 8টা তাহলে ওপরে থাকছে বড় যেহেতু, এবং একটা নিচে থাকছে, জাস্ট আমি একটাকে করে নেবো। দেখো তাহলে আমার ভাগফল কত, মানে বিয়োগফল কত থাকছে না, আমার 7 থাকছে। এর পরেরটা দেখবো ওয়াইটটা, দেখো এইটা বড় আছে 794 এবং 594, তাহলে দেখো আমি 4 আর 4 মানে 0 পাচ্ছি এককের ঘরে, তাহলে এর সাথে কি আমার সমানুপাতটা এক হচ্ছে না, হচ্ছে না, তাহলে এটাকেও আমি করব না। চলো নেক্সট দেখে নিই। এরপরে নেক্সট কি বলছে, দেখো 3 নম্বর অপশানে এটা 521, এটা দেখো তাহলে আমার 659 বড় এবং 521 ছোটো, 521 ছোটো, এদের বিয়োগ করলে কত হচ্ছে না 8 থাকছে আমার এককের ঘরে। আমি জাস্ট এককের ঘরটাকে আগে দেখে নেবো, যদি আমি দেখি যে এককের ঘরে দুটোই মিল আছে তারপরে আমি টোটালটাকে বিয়োগ করবো। দেখো তারপরে 794 সাথে কত বিয়োগ হচ্ছে না 656, দেখো 6 আর কয় 14 না 8 14, আচ্ছা স্যার দুটোই তো আমার এককের ঘরের সংখ্যা এক বেরিয়ে গেল, তাহলে দেখতে হবে পুরোটা করে যে ডিফারেন্সটা সেম আছে কিনা। দেখো হাতে থাকছে 1, 6 আর 3 9 আর 6 আর 1 7, 138 হয়ে গেল এটার। আচ্ছা এটা দেখি তোমার 2 আর 3 5, 5 আর 1 6, 138, দেখো দুটোরই বিয়োগফল সেম, তাহলে আমি বলতে পারি সিদ্ধান্ততে এসে যে আমার অপশান 3টে হচ্ছে এক। দেখো এর ডিফারেন্স আর এর ডিফারেন্স সেম, তাহলে আমি বলতে পারি এক্সের জায়গায় যদি আমি 659 বসাই এবং ওয়াইয়ের জায়গায় 656 বসাই, তাহলে আমার এদের সমানুপাতটা সেম হবে। ঠিক আছে, একটা কোশ্চেন করলাম ভাই, একটু ধরে করালাম, যারা না বুঝতে পেরেছো আর একবার এটাকে একটু পার করে আরেকবার প্রথম থেকে দেখে নাও, দেখো বুঝতে পেরে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো এখানে একটা ব্লাড রিলেশনের প্রবলেম দিয়েছে, এই প্রবলেমটা কী করে সলভ করব, দেখো খুব সহজে, দেখো কোশ্চেনই সলভ হয়ে যাবে ভাই, এগুলোর জন্য টাইম লাগে না, দেখো বোঝাচ্ছি বলে একটু টাইম লাগছে। এখানে কি বলেছে দেখো এ আর বি বলে দিয়েছে, দেখো এ হচ্ছে বি এর ভাই, এ হচ্ছে বি এর মা, এ হচ্ছে বি এর স্ত্রী, এ হচ্ছে বি এর বাবা, তাহলে
এ কে না বি এর এই, এ কে না বি এর এই, এরকমভাবে দিয়েছে। সেক্ষেত্রে কি করব, এগুলো আমার সহজ হয়ে যায়। এখানে আমার যেটা প্রবলেম দিয়েছে জাস্ট এর রেসপেক্টে এটা সেই সম্পর্কটা হচ্ছে। তাহলে দেখো আমি কি করব, বিয়োগ মানে কি, বিয়োগ মানে হচ্ছে ভাই। তাহলে কিউ এর ভাই হচ্ছে কে, কিউ এর ভাই হচ্ছে পি, তাহলে পি ভাই, এইটাকে একটু মাথায় রাখবে। এর 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 এইটাকে দেবে যখনই কোশ্চেনটা সলভ করবে না, যে কিউ এর ভাই হচ্ছে পি, এটা করে দিও না যে পি এর ভাই কিউ, এটা করে দিও না, মানে পরেরটাকে নিয়ে রিলেশনটাকে করবে, তাহলে দেখবে ঠিকঠাকভাবে হবে। এবং এই রিলেশনগুলো তুমি যদি ঠিকঠাক বসাতে পারো, যে মাইনাস মানে কী চেয়েছে, প্লাস মানে কী চেয়েছে, ভাজিত মানে কী চেয়েছে, গণিত মানে কী চেয়েছে, এইগুলো যদি তুমি ঠিকঠাকভাবে পুট করতে পারো, তোমার 100% ঠিক হবে। আর এগুলোতেই যদি গন্ডগোল করে দাও, ভাই ভুল হবেই। দেখো তারপরে কি করব, এটা আমি ফার্স্টটা করে নিলাম। তাহলে আর এর কিউ কে, গণিত মানে কি না স্ত্রী, আর এর স্ত্রী হচ্ছে কিউ, আর এর স্ত্রী হচ্ছে কিউ, তাহলে আমি বলতে পারি আর এর স্ত্রী হচ্ছে কিউ, তাহলে কিউ হচ্ছে মহিলা আর এ হচ্ছে তার স্বামী। ঠিক আছে, ব্যাস এই পর্যন্ত ক্লিয়ার? আর পর্যন্ত ঠিক আছে স্যার। এরপরে এসের রেসপেক্টে আর কে, মানে এসের সাথে আর এর কী সম্পর্ক। দেখো এখানে কি বলেছে, মাইনাস বলেছে, মাইনাস মানে বলেছে কি, এখানে কি বলেছে দেখি একটু, এখানে দেখো বলেছে এর রেসপেক্ট বলেছে, ঠিক আছে। এখানে দেখো ভাজিত বলেছে, এখানে ভাজিত বলেছে, ঠিক আছে। তাহলে এসের আর কে, ভাজিত মানে, এখানে দেখো আমি দেখতে পাচ্ছি ভাজিত মানে বাবা, ভাজিত মানে বাবা, তাহলে এসের বাবাকে না আর, এসের বাবা আর, ব্যাস। এরপরে দেখো টি এর সম্পর্কের সাথে এস কে, এই জায়গা থেকে একটু ইরেজ করে নিই, নাহলে বুঝতে পারছি না, ব্যাস এখানে প্লাস দিয়েছে দেখো, ঠিক আছে, এখানে প্লাস দিয়েছে। হ্যাঁ, টি এর রেসপেক্টে এস কে, প্লাস মানে মা, তাহলে টি এর মা হচ্ছে এস, তাহলে আমি বলতে পারি এক স্তর নিচে, এখানে টি, এটা হচ্ছে মাইনাস মা, তাহলে টি এর মা হচ্ছে এস, ব্যাস আমার ডায়াগ্রাম কমপ্লিট, মানে এদের রিলেশনের কমপ্লিট। এরপরে কি চেয়েছে, কিউ কিভাবে টি এর সাথে সম্পর্কিত, কিউ কিভাবে টি এর সাথে সম্পর্কিত, অপশন অনুযায়ী আমি বুঝতে পারছি মা তো হচ্ছে না, মায়ের ভাই হচ্ছে না, মায়ের মা, অবশ্যই মায়ের মা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যেটা আমার অপশন 3তে আছে। ঠিক আছে, চলো চলো নেক্সট কোশ্চেন দেখো। এখানে একটা ভেন ডায়াগ্রাম দিয়েছে, দেখো এগুলো পড়বো না, বারবার বলে আসি, এই দুটো লাইন পড়ে আমি অযথা টাইম নষ্ট করবো না, জাস্ট বিবৃতি পড়বো এবং সিদ্ধান্ত পড়বো। সব ইঞ্জিন হয় রকেট, তাহলে আমি এটা বলতে পারি সব ইঞ্জিন হচ্ছে কি না রকেট, ব্যাস। এরপরে কি বলেছে দেখো, সব বিমান হচ্ছে রকেট, আচ্ছা সব বিমান, আমি এটা বলতে পারি একটা বিমান, ব্যাস আমি এটা বিমান করে নিলাম, এটা রকেট এবং এটা ইঞ্জিন হয়ে গেলাম। এরপরে সিদ্ধান্ততে কী চেয়েছে, কিছু ইঞ্জিন হয় বিমান, কিছু ইঞ্জিন হচ্ছে বিমান, না এইটার সাথে এটা কোনোভাবে রিলেশন আছে, এটা আমাকে বিবৃতিতে বলেনি, তাহলে আমি ফার্স্ট বিবৃতিতে আমি সিদ্ধান্ততে বলতে পারি না যে ইঞ্জিনের সাথে বিমানের কোনো সম্পর্ক আছে। সেকেন্ডে কী বলেছে দেখো, সমস্ত বিমান হয় ইঞ্জিন, সমস্ত বিমান কি করে হয় ভাই ইঞ্জিন, কিছু ইঞ্জিন যদি বিমান না হয় এর সাথে কোনো রিলেশনই তো নেই, তাহলে আমি দুটোও বলতে পারি যে কোনোভাবে সিদ্ধান্ত আমার সঠিক নয়, দুই সিদ্ধান্তটা, তাহলে এক অথবা দুই কোনো সিদ্ধান্তই আমার অনুসরণ করে না, যেটা আমার অপশান 3তে আছে। চলো দেখে নিই, চলো নেক্সট কোশ্চেন দেখো। নিচে দেওয়া ইংরাজি বর্ণানুক্রম ভিত্তিতে 4টি বর্ণগুচ্ছের মধ্যে 3টি একই পদ্ধতি অনুরূপ এবং সেই কারণে তারা একই দলে গঠন করে এবং অন্যটি আলাদা, মানে অড ওয়ান আউট তোমাকে চেয়েছে, সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমার ফার্স্টের কাজ কি না, প্লেস ভ্যালু দেখে নিও। ডি এর কত, ডি এর হচ্ছে 4, ঠিক আছে। ওয়াই এর কত, ওয়াই এর জানি 25, ব্যাস। এর কত না 1, এখানে দেখো ও এর হচ্ছে 15, কে এর হচ্ছে 11, এল এর হচ্ছে 12, ব্যাস। তারপরে আর একটা দেখলে আমি বুঝতে পারবো, এল হচ্ছে 12, জি হচ্ছে 7 আর আই হচ্ছে 9। এই তিনটে দেখলে আমি বুঝতে পারবো যে দুটো একই এবং তিনটে কি একই, যদি তিনটে একই থাকে তাহলে আমার 4 নম্বর অপশানটা রাইট হয়ে যাবে। আর যদি এই দুটোর মধ্যে দুটো এক থাকে এবং একটি ভিন্ন থাকে তাহলে সেই ভিন্নটা আমার আলাদা হয়ে যাবে। দেখো আমি বলতে পারি ডি, দেখো এখানে দেখো আমার সবগুলোই ফার্স্টে কি দিয়েছে, বড় দিয়েছে এবং
তারপর একটা মাইনাস দিয়েছে, মানে 15 থেকে 11 মানে মাইনাস আকারে যেতে হবে, 12 থেকে 7 মানে মাইনাস আকারে যেতে হবে। তাহলে আমি বলতে পারি 4 থেকে মাইনাসে যেতে গেলে কত মাইনাস করলে 25-এ পৌঁছাবো? আমার লেটার কটা ইংরেজি বর্ণমালার? না 26টা। তাহলে আমি বলতে পারি যে 4 থেকে -5 করলে আমি 25-এ পৌঁছাবো। কী করে পৌঁছালেন স্যার? দেখো, ডি, তারপরে সি, বি, এ, জেড, তারপরে তো ওয়াই। তাহলে দেখো 1 2 3 4 5 মাইনাস করে তারপরে তো ওয়াই পৌঁছাচ্ছি, বুঝতে পারলে? তাহলে ওয়াইয়ের প্লেস ভ্যালু হচ্ছে 25, সেই জন্য আমি 5 মাইনাস করলাম। এবার 25 থেকে দেখো এ পৌঁছাতে গেলে কত করতে হচ্ছে আমার? না +2 করতে হচ্ছে, 25 থেকে +2 করতে হচ্ছে। দেখো তাহলে ওয়াই জেড এ, ঠিক আছে, মানে ওয়াই থেকে +2 করলে তারপর তো আমি এ পৌঁছাবো, ব্যাস সেটাই করেছে +2, ব্যাস। এরপরে সেকেন্ড অপশানটা দেখো, এখানে আমি এর সংখ্যাগুলো লিখে নিয়েছি, এদের প্লেস ভ্যালুগুলো লিখে নিয়েছি, তার উপর গাণিতিক কার্যক্রম করছি, ঠিক আছে। এখানে আমি কোনো রকম ইয়ে করছি না, এটাও যায় এটাও তাই, ঠিক আছে, এদের প্লেস ভ্যালুগুলোর উপর কাজ করছি। 15 থেকে 11 মানে কত? না -4। 11 থেকে 12 মানে কত? না -1। দুটো তো আমার দুরকম দিয়ে দিয়েছে। চল নেক্সটটা দেখে নিই। 12 থেকে 7 মানে -5 এবং 7 থেকে 9 মানে +2। তাহলে আমি বুঝতে পারছি যে আমার সেকেন্ড অপশানটা আমার ভুল, সেকেন্ডটা ভুল, বাকি তিনটি ঠিক আছে। চলো দেখে নিই এবার অ্যান্সার। চল নেক্সট কোশ্চেন দেখো। চলো একই কোশ্চেন মনে হচ্ছে দুবার দিয়ে দিয়েছে। হ্যাঁ চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, এগুলো কি করব? এখানে বলেছে একটা গোলাকার টেবিল আছে। আচ্ছা, গোলাকার টেবিলটা আমি সঙ্গে সঙ্গে এখানে ড্র করে নেবো এবং কটা পার্সেন্ট বলেছে? এফ মানে 6%। 1 2 3 4 5 6% আমি করে নিলাম। এরপরে কি বলেছে দেখো, তারা সবাই অবশ্যই কেন্দ্রের দিকে মুখ করে আছে। হ্যাঁ, কেন্দ্রের দিকে মুখ করে আছে। এ বসেছে বি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, বি এর বাম দিক থেকে, সরি কি হলো এটা, দেখো বি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থান বলতে কি, এটা বাম দিক আর এটা হচ্ছে ডান দিক, ঠিক আছে, একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ, ব্যাস। বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বলতে এ এখানে বসেছে। তারপরে কি বলেছে দেখো, ই বসেছে এর ঠিক বাম দিকে, এর ঠিক বাম দিক বলতে এই দিকটা। আচ্ছা, কে বসেছে? না ই বসেছে। আচ্ছা, তারপরে দেখো সি বসেছে এফ এর ঠিক ডান দিকে, সি বসেছে এফ এর ঠিক ডান দিকে, তাহলে সি বসেছে এফ এর ঠিক ডান দিকে, তাহলে এফ এর ঠিক ডান দিক বলতে এই সাইডটা, ভুল করে দিও না যেন, এখানে এফ করে তার ডান দিক মানে এই সাইডটা করে দিও না যেন, তাহলে ভুল হয়ে যাবে। এফ এর ঠিক ডান দিক বলতে এই সাইডটা হচ্ছে ডান দিক এবং এই সাইডটা হচ্ছে বাম দিক, ঠিক আছে। চলো তাহলে আর কি বাকি পড়ে থাকছে, দেখো এ হয়ে গেল, বি হচ্ছে, সি হচ্ছে, তাহলে ডিটা এখানে আছে। এরপর আমার অ্যান্সার ফর্মেটে কী চেয়েছে, কোয়েশ্চেনটা কি দিয়েছে দেখো, ডি এর সাপেক্ষে সি এর অবস্থান কি। তাহলে ডি এর সাপেক্ষে সি এর অবস্থান কি, না আমি বলতে পারি ডান দিক থেকে তৃতীয় স্থানে এবং বাম দিক থেকেও তৃতীয় স্থানে, মানে সেম পজিশনে বসেছে। এবারে অ্যান্সার ফর্মেটে কি দিয়েছে দেখো, ঠিক ডান দিকে না, বাম দিক থেকে দ্বিতীয় স্থানে না, ডান দিক থেকে দ্বিতীয় স্থানে না, বাম দিক থেকে তৃতীয় স্থানে, অবশ্যই বাম দিক থেকে তৃতীয় স্থান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যেটা আমার অপশন ডিতে আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলেছে, একটা কোড দিয়ে দিয়েছে, মানে এর সাথে এর কি সম্পর্ক, এর সাথে এর যা সম্পর্ক, এর সাথে এর একই সম্পর্ক, তাহলে আমার এর সম্পর্কটাকে বের করতে বলছে। দেখো আর জি ই এল, এর সাথে কি বলেছে না এস আই এইচ ও। দেখো এদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নেবো, 18 19, এর হচ্ছে 7, এর হচ্ছে 9, এর হচ্ছে 5, এর হচ্ছে 8, এর হচ্ছে 12, এর হচ্ছে 15, ব্যাস কমপ্লিট। 18-র সাথে +1 করেছে, 7 আর +2 করেছে, +3 করেছে, +3 করেছে, ব্যাস কাজ কমপ্লিট আমার। এরপরে দেখো এটা আমি বুঝতে পারছি, ভি এর সাথে +1 করে ডব্লু তো আসছি এবং ও এর সাথে +2 করে আমি কিউ আসছি, কিউ এর সাথে +3 করে আমার টি আসছি এবং এক্স এর সাথে +3 করে আমার এ আসছি। তাহলে আমি বুঝতে পারছি এই রিলেশনটা আমার দুটোই একই যাচ্ছে। তাহলে আমার চেয়েছি কি, আচ্ছা চেয়েছে হচ্ছে আমার ওয়াই ইউ জেড জি। এখানে দেখো আমি অপশানে চলে আসবো যে কোনটা আমার আলাদা আছে। দেখো এখানে আমার
জেডটা তো আমার সবগুলোই আছে, মানে জেড আমার হয়ে যাচ্ছে, তাহলে আমি জেডটা আমি লিখে দিলাম। এরপর আমার +2, ইউ থেকে +2 মানে ডব্লু, ডব্লু দেখো আমার এই দুটোতে আছে, মানে এটা হচ্ছে না আর ডিটা হচ্ছে না। তারপরে এখানে +3, +3 বলতে জেডের সাথে +3 মানে হচ্ছে আমার সি অবশ্যই হবে। সি দেখো কোথায় আছে আমার, তিনটেতেই আছে। তারপরে +3 মানে জি থেকে +3 মানে জে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যেটা আমার অপশন 2 আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। আবার একটা ভেন ডায়াগ্রাম দিয়েছে, কি বলেছে সব কাপড় হচ্ছে কি না আংটি। আচ্ছা এটা আমি কি করছি না কাপড়, সব কাপড় কি বলেছে না আমার আংটি বলেছে, ব্যাস সব কাপড় আমার আংটি। তারপরে কি বলেছে কোনো কাপড় বোতল নয়। আচ্ছা কোনো কাপড় বোতল নয়, আমি এটা এখানে বলতে পারি বোতল, তাই তো, ব্যাস। আবার আমি এখানেও বলতে পারি, বা আবার এখানেও বলতে পারি। এখানে আমি এই দুটোকে আমি ভাবছি, কিন্তু দেখো আমাকে এখানে তিনটি কোনোভাবে বলেনি, কোনো বোতল কাপড় নয়, মানে কাপড়ের সাথে তো কোনোভাবেই সম্পর্ক হবে না বোতলের, আংটির সাথে আছে কিনা সেটা আমি সঠিকভাবে বলতে পারছি না। দেখো সিদ্ধান্ততে কি বলেছে কিছু আংটি হচ্ছে বোতল, কিছু আংটি হচ্ছে বোতল। দেখো ভাই আমি কি কোনোভাবে বলতে পারি যে কিছু আংটি হচ্ছে আমার বোতল, মানে এখানে তো সঠিকভাবে বলে দেয়নি, আমার এটা হতেও পারে আবার নাও পারে, কিছু মানে এটাও হতে পারে, এটাও হতে পারে, আবার এটাও হতে পারে। তাহলে আমি বলতে পারি একটা আমি সঠিকভাবে আমি বলতে পারি না, পাকাপুক্ত আমার হয়েছে কি এই মানে বিবৃতিটা পড়ে হয়নি। সেকেন্ডে কি বলেছে দেখো কিছু আংটি হলো কাপড়। আচ্ছা ভাই কিছু আংটি হচ্ছে কি আমার কাপড়, অবশ্যই কিছু আংটি আমার কাপড়, অবশ্যই, কেননা দেখো কাপড়টা আংটির ভেতরে আছে, মানে এই জায়গায় আরও অনেক কিছু থাকতে পারে, তার মধ্যে তো কিছু কাপড় আমার আংটি হচ্ছে অবশ্যই। দেখিনি যেটা আমার অপশন মানে 2 নম্বর সিদ্ধান্ত আমার সঠিক, কোথায় আছে দেখো যেটা আমার অপশন ডি আছে। চলো দেখিনি নেক্সট কোশ্চেন। দেখো এগুলো জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসালে আমার এই সিরিজটা সম্পূর্ণ হবে, 6, 9, 12, 15 +3 18, 18 মানে আর, দেখো সব কটাতেই আছে আর। তাহলে আমি কি দেখব সেকেন্ডটাকেও দেখি, দেখো 12 + 3 15, 15 + 3 18, তাহলে ইউ এর সাথে 18 মানে এক্স হয়ে যাচ্ছে। দেখো এখানে আমি বুঝতে পারছি যে বি আর এ হচ্ছে না, লাস্ট এটা কী বলেছে দেখো বি +3 +3 +3 মানে কে এর সাথে +3 মানে এন হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার, যেটা আমার অপশন ডিতে আছে। চলো কি বলেছে দেখো এখানেও একটা দিয়েছে আমার নাম্বার সিরিজ দিয়েছে, 24-এর সাথে +2 করে 26 হচ্ছে, 26-এর সাথে +4 করে 30 হচ্ছে, 30-এর সাথে +6 +8 +10 মানে 54 হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার, যেটা আমার অপশন 3তে আছে। চলো নেক্সট কি বলেছে দেখো একটা শব্দ দিয়েছে, দেখো ব্যঞ্জন বর্ণ ইংরাজি বর্ণান্য ক্রম অনুসারে ঠিক তার পূর্ববর্তী বর্ণে পরিবর্তিত হয় এবং প্রতিটি স্বরবর্ণ পরবর্তী। আচ্ছা এখানে বলছে কনসোনেন্টকে আমার পূর্ববর্তী মানে ঠিক তার আগেরটা, এবং স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েলকে ঠিক তার পরের বর্ণে পরিবর্তিত করা হচ্ছে। এইভাবে নতুন বর্ণগুচ্ছের নিম্নে কোন বর্ণটি দুবার রিপিট হবে, পুনরাবৃত্ত হবে, ঠিক আছে। দেখো এখানে কি বলছে দেখো DANCER, ট্রান্সফারকে কি করেছে দেখো ভাওয়েল কোথায় আছে দেখো আমার একটা আছে দুটো আছে, ব্যাস ভাওয়েলগুলো কি হচ্ছে না ঠিক তার পরবর্তী, এর পরে বি হচ্ছে এবং এর পরে এফ হচ্ছে, আর এইগুলো কি হচ্ছে না ঠিক তার আগের। তাহলে আমি বলতে পারি এটা সি হবে, এটা কি হচ্ছে আমার এম হচ্ছে, এটা কি হচ্ছে না বি হচ্ছে, আর এর আগে কি না কিউ হচ্ছে। এখানে কোন লেটারটা আমার দুবার রিপিট হয়েছে না দেখো বিটা আমার দুবার রিপিট হয়েছে, তাহলে বি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার, যেটা আমার অপশন 2 আছে। চলো চলো এইটা দেখো কি বলেছে এখানে একটা কোড দিয়ে দিয়েছে, মানে এই ইংরেজি বর্ণানুক্রমের ভিত্তিতে একটি নির্দিষ্ট পদ্ধতিতে এখানে এর সাথে এর সম্পর্ক বলে দিয়েছে এবং এর সাথে এর সম্পর্ক বলেছে, তাহলে এটাকে আমাকে বের করতে হবে। তাহলে কি করব না JHFDA এর সাথে কি বলেছে না OMKIF,
10, 15, 8, 13, 6, 11, 4, 9, 1, 6। এখানে তো আমি বুঝতেই পেরে যাচ্ছি যে 10-এর সাথে 5 যোগ করে আমার 15 হচ্ছে, 8-এর সাথে 5 যোগ করে আমার 13 হচ্ছে, 6-এর সাথে 5 যোগ করে 11 হচ্ছে, মানে 5 5 করে আমার বাড়ছে। তাহলে এইটাকে একটা দেখে নিলে আমি বুঝতে পারবো যে এনের সাথে 5 যোগ করে আমার 19, হ্যাঁ 14 আর 5-এ 19। আর লাস্টেটাকে একটা দেখে নিই, ই হচ্ছে 5, 5-এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলে অবশ্যই যে হচ্ছে, যেটা আমার প্লেস পেলো জের 10। ঠিক আছে, চলো এখানে আমার চেয়েছে কি, এখানে 11-র সাথে 5 যোগ করে 16, পি তো আমার ফার্স্ট লেটার হয়ে যাবে। এবং লাস্টেরটাকে দেখে নিই, দেখো বি এর সাথে 5 যোগ করে কত হচ্ছে না আমার জি, যেটা আমার অপশান 1-এ আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 49 নম্বর কোশ্চেনটি কি বলেছে, যোগের সাথে বিয়োগ এবং গণিতের সাথে ভাজিত, ঠিক আছে, এরা একে অপরের সাথে পরস্পর স্থান বিনিময় করছে। ঠিক আছে, চলো এবার কোশ্চেনটাকে সলভ করে দেখো। তাহলে আমার কি বলেছে, 76 ভাজিত বলেছে, ভাজিত মানে গণিত করে দেবো 4, তারপরে প্লাস আছে, প্লাস মানে কি করে দেবো, মাইনাস করে দেবো 108, 108 বলেছে, গণিত আছে, গণিত মানে আমি ভাজিত করে দেবো 3, মাইনাস আছে, মাইনাস মানে প্লাস করে দেবো তোমার 5। চলো তাহলে আমার যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। কি বলেছে, আমার ভাগের কাজ আগে, তাহলে যদি এটাকে আমি ভাগ করি তাহলে কত হচ্ছে 36, এখানে প্লাস 5 আছে, এখানে মাইনাস আছে, এখানে 4-এর সাথে 76 যদি গুণ করি, 4 6 24, 4 হাতে থাকছে 2, 4 7 28 আর 2 হচ্ছে 30, 304। দেখো এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, ঠিক আছে, এর আগে কিছু নেই মানে প্লাস আছে। তাহলে আমি বলতে পারি 304-এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলে কত হচ্ছে গো, 304-এর সাথে যদি আমি 5 যোগ করি হচ্ছে আমার 309, 309-এর সাথে যদি আমি 36 যদি আমি বাদ দিয়ে দিই সেটা হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। কত হচ্ছে না 3-এর 9, 3 আর 7-এ 10 হাতে থাকছে 1, মানে 273 হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার, যেটা আমার অপশান বিতে আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো এখানে লেটার দিয়ে দিয়েছে এবং গাণিতিক চিহ্ন দিয়ে দিয়েছে, লেটারের সাথে গাণিতিক চিহ্ন স্থান বিনিময় করতে বলেছে। চলো আমি এটা জাস্ট লিখে নেবো, ডি বলেছে মানে মাইনাস, আচ্ছা এখানে মাইনাস করে দেবো। তারপরে কি বলেছে দেখো বি মানে এখানে কি বলেছে, গুণ বলেছে, আচ্ছা গণিত করে দেবো। সি মানে এখানে বলেছে দেখো যোগ বলেছে, এখানে যোগ করে দিচ্ছি। আর এ মানে দেখো বলেছে ভাগ, এখানে ভাগ করে দেবো। এবং ডি মানে বিয়োগ, ব্যাস আমার কাজ কমপ্লিট। এরপর আমি এটাকে সলভ করব। দেখো 21 3 63, 21 3 63, তাহলে আমি এটা বলতে পারি যে 92 মাইনাস 12 গণিত 3 প্লাস এর কথা হয়ে গেল আমার 21, ডি আছে মানে মাইনাস 15, ব্যাস এইখান থেকে আমি এইখানে আসলাম, ঠিক আছে, ভাগ করে। এরপরে কি কাজ না আমার গুণের কাজ, 92-এর সাথে মাইনাস 3 12 36 যোগ 21 মাইনাস 15, ব্যাস। এবার প্লাসগুলোকে আমি এক কাছে নিয়ে যাচ্ছি আর মাইনাসগুলোকে এক কাছে নিয়ে যাচ্ছি, সমান কত হবে, এর সাথে এটা আমি একবার বাদ দিয়ে দিচ্ছি এবং এর সাথে এটা বাদ দিয়ে দুটোকে অ্যাড করে দিলে আমার হয়ে যাবে, বা দুটোকে এক কাছে নিয়ে গিয়ে বাদ দিলেও আমার একই অ্যান্সার আসবে। তাহলে কত হচ্ছে দেখো আমার এখান থেকে যদি 36 থেকে আমি যদি 92 বাদ দিই, 92 থেকে 36 যদি বাদ দিয়ে দিই কত হচ্ছে দেখো আমার 6, হাতে থাকছে 1, 4 আর 5 9 56, এর সাথে যোগ আকারে লিখবো, এর সাথে এটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 21 আর 6, তাহলে কত হচ্ছে আমার 62 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। কী কলম বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখিনি। দেখো সেম একই টাইপের একটা দিয়ে দিচ্ছে আমাকে, এই এক্স আর ওয়াইয়ের জায়গায় কি বসালে আমার এদের সমানুপাতটা সমান হবে। দেখো 30-এর সাথে এদের কীভাবে সম্পর্ক গেলে আমি মানে মেলাতে পারবো, একটা রিলেশন বের করতে পারলে দেখো আরেকটা বেরিয়ে যাবে আমার। এখানে অপশন অনুযায়ী বলতে পারি যে 30-এর সাথে যদি আমি 6 গুণ করি তাহলে 3 6 18 মানে 180 যাচ্ছে, আচ্ছা এক্সের ভ্যালুটা ঠিকঠাকভাবে যাচ্ছে। কি 44-এর সাথে যদি আমি 6 গুণ করি তাহলে তো স্যার সম্ভব নয়, 44-এর সাথে 6 গুণ করা মানে 4 6 24, 4 6 24 মানে এককের ঘরে আমার 4 আসবে, সে সম্ভব নয়। তাহলে আমার 6 দিয়ে গুণ না করে আমাকে কি করতে হবে, চলো দেখে নিই। আমি যদি এটাকে 5 দিয়ে গুণ করি মানে 30 গণিত 5 করি তাহলে 3 5 15 মানে 150, 150 এর সাথে কত অ্যাড করলে আমি এই অপশন অনুযায়ী যাচ্ছি। দেখো আমি যদি 10 করি তাহলে কত হচ্ছে না আমার 160 হচ্ছে। আমি যদি 150 থেকে 5 মাইনাস করি তাহলে হচ্ছে আমার 145, ঠিক আছে।
আমি যদি 150 থেকে যোগ করে 30 করি তাহলে আমার 180 হচ্ছে। এবার কী হবে আমাকে দেখতে হবে। চলো নেক্সট এটা দেখে নিই। নেক্সট আমি এটা দিয়ে দেখি, ছোটোটা দিয়ে দেখি। ফার্স্ট আমি যোগ দিয়ে 175 পৌঁছাতে গেলে 33-এর সাথে যদি আমি 5 যোগ করি, 5 3 15, 5 সাথে থাকছে 1, 5 3 15 1 16, 165 হলো। এর সাথে যদি আমি 10 যোগ করি তাহলে কত হচ্ছে আমার 175। তাহলে আমি বুঝতে পারছি কীভাবে যাচ্ছে, 30 গণিত 5 + 10, তাহলে ওয়াইরু 33 গণিত 5 + 10, এইভাবে গেলে আমার সমানুপাতটা সমান হবে, যেটা হয়ে যাচ্ছে আমার অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। দেখো এখানে একটা কোড দিয়ে দিচ্ছে, আমাকে জানতে চেয়েছে আয়ের সংকেতটা কি হবে, আই। তাহলে আমি এই দুটোর মধ্যে দেখবো আগে যে কি মিল আছে। দেখো এখানে কে আছে, এন আছে আর ই আছে। এখানে দেখো কে আছে, এন আছে আর ই আছে। তাহলে ডব্লু এখানে আলাদা, এখানে আই আলাদা। তাহলে এই দুটোর মধ্যে কি কি মিল আছে না, দেখতে পাচ্ছি আমি 8 আছে, 6 আছে, 8 আছে, 6 আছে আর 2 আছে, 8 6 আর 2। তাহলে আমার আয়ের কোড কি না 3 হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। 3 কোথায় আছে না অপশান ডিতে। আর এখানে যদি চাইতো দেখো 6 তো হচ্ছে না, 8 হচ্ছে না এবং 2 হচ্ছে না। এখানে আমাকে যদি ডব্লুর কোড চাইতো তাহলে 4 হয়ে যেত। ঠিক আছে, চলো 3 হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। দেখো 71 নম্বর কোয়েশ্চেন রেখে দিয়েছে। এখানে একটা লেটারের গ্রুপ দিয়ে দিয়েছে, বলছে 3টে একইভাবে সম্পর্কিত এবং একটি ভিন্ন, সেই ভিন্নটা তোমাকে বের করতে হবে। দেখো টি এর সাথে কত যোগ করলে আমি ডব্লুতে পৌঁছাবো না, 20-এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে ডব্লু যাব, ইউ এর সাথে যদি 3 যোগ করি তাহলে আমি এক্সে যাব, সি এর সাথে যদি 3 যোগ করি তাহলে আমি এফে যাব, ডি এর সাথে যদি 3 যোগ করি তাহলে আমি জিএতে যাচ্ছি, এস এর সাথে যদি 3 যোগ করি তাহলে আমি ডব্লুতে তো যেতে পারবো না, কোথায় যাব না ভিএ যাব, তাই তো। তাহলে আমি বুঝতে পারছি যে আমার এটাই আলাদা দিয়েছে। চলো দেখি নি অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দেখো এখানে একটা বিবৃতি দিয়েছে এবং একটা পদক্ষেপ দিয়েছে। এই বিবৃতিগুলো ওপরের লাইনগুলো কোনোভাবে ভাই পড়ে টাইম ওয়েস্ট করবো না, সব সময় বলে আসছি জাস্ট বিবৃতি পড়বো এবং পদক্ষেপ পড়বো। দেখো খবরে জানা গেছে যে বড় পাইকারি বাজারগুলিতে ঘাটতির কারণে গত 3 সপ্তাহ ধরে দেশ জুড়ে গমের দাম ক্রমাগত বাড়ছে। ব্যাস, বিবৃতিতে তোমাকে এটা বলেছে। এরপর পদক্ষেপে কি বলেছে দেখো, ঘাটতির কারণগুলি জানার জন্য সরকারকে একটি আপৎকালীন অনুসন্ধান প্রক্রিয়ার পরিচালনা করতে হবে। অবশ্যই, তোমার মতে কি বলে, যদি হঠাৎ বাজার মূল্য বেড়ে যায় তাহলে সরকারকে তো একটা আপৎকালীন পদক্ষেপ নিতে হবে যে কী কারণে দামটা বাড়ছে, এটাকে সার্ভে করতে হবে, হ্যাঁ কি না। তাহলে আমি বলতে পারি যে পদক্ষেপ একটা আমার সঠিক। চলো নেক্সট দেখি। গমের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের উচিত নাগরিকদের ভর্তুকি মূল্যে তেল প্রদান করা। ভাই গমের কথা বলেছে তো এখানে পড়লাম, হ্যাঁ গমের কথা বলেছি, তাহলে আমি তেলটা কীভাবে এখানে রিলেট করব না, এটা আমি ডাইরেক্ট বারণ করে দিতে পারি যে দুইটা আমার পদক্ষেপটা সত্য হচ্ছে না, শুধুমাত্র 1 নাম্বার পদক্ষেপে আমার অনুসরণ করছে, যেটা আমার অপশান সিতে আছে। চলো নেক্সট এবং আজকের এটা লাস্ট কোশ্চেন, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, চলো দেখি ভালো করে বোঝাবার চেষ্টা করছি। 7 জন ব্যক্তি বলেছে উত্তর দিকে মুখ করে সরল রৈখিক সারিতে বসে আছে। আচ্ছা উত্তর দিকে মুখ বলতে আমি এটাকে বলতে পারি যে 7 জনের, দুটো হয়ে গেল, 3টে 4টে 5টা 6টা 7 জন, 7 জন ব্যক্তি আমি করে নিলাম। এরপরে কি বলেছে দেখো, বি থেকে কে, মানে বি থেকে জি পর্যন্ত পরপর এবং একটা কে বলেছে। সবাই উত্তর দিকে মুখ করে আছে, জি এর বাম দিকে শুধুমাত্র কে বসে আছে, এটা হচ্ছে আমার লেফট। বারবার বলছি ভাই, তোমার দিকটা তুমি ধরো সিবিটি এক্সাম দিচ্ছ বা তুমি রিটেন ধরো এক্সাম দিচ্ছ, মানে ওএমআর সিটে, তোমার বাম হাতটা হচ্ছে তোমার বাম দিক এবং তোমার ডান হাতটা হচ্ছে তোমার ডান দিক, যেটাই বলুক না কেন এইভাবেই তুমি করবে, কোয়েশ্চেনগুলো একটাও ভুল হবে না এবং এটা হচ্ছে রাইট। চলো কি বলেছে, জি এর বাম দিকে শুধুমাত্র কে বসেছে, তাহলে বাম দিকে জি এর বাম দিকে শুধুমাত্র কে বসেছে, আর কেউ বসবে না। ব্যাস এই পর্যন্ত আমার কমপ্লিট। কে ও সি এর মাঝখানে শুধুমাত্র 4, কে ও সি এর মাঝখানে শুধুমাত্র 4 জন, মানে 1টা 2টো 3টে 4টে, এখানে কে বসেছে না সি, কে ও সি এর মাঝখানে শুধুমাত্র 4 জন বসেছে। ব্যাস এরপরে কি বলছে দেখো, এফ ও ডি এর মাঝখানে শুধুমাত্র ই বসেছে, শুধুমাত্র ই তো বসেছে, এখানে আমি বুঝতে পারলাম
এফ ও ডি এর মাঝখানে। এখানে স্যার বসতে পারে আমার এফ বা ডি, এখানেও বসতে পারে আমার এফ বা ডি। কোথায় এখন সঠিকভাবে জানা যায়নি গো। চলো তারপরেরটা পড়ি। এফ ও সি পরস্পরের পাশে নেই। এফ ও সি পরস্পরের পাশে নেই, এফ আর সি পরস্পরের পাশে নেই, তাহলে আমি এখানে বলতে পারি ডি হবে। হ্যাঁ 100% এখানে আমার ডি হচ্ছে, এখানে ডি হচ্ছে এবং এখানে এফ হয়ে যাচ্ছে, এখানে আমার এফ হয়ে যাচ্ছে। আর কে বাকি থাকছে গো? এখানে বাকি থাকছে দেখো বিটা কোথায় বসিয়েছি না হচ্ছে বি বসে যাচ্ছে। এরপর আমার কোশ্চেনে কি চেয়েছে দেখো, কোশ্চেনে চেয়েছে শাড়ির একদম ডান প্রান্তে কে বসে আছে গো? একদম ডান প্রান্তে আমার বি বসে আছে, তাহলে বি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার, যেটা আমার অপশান ডিতে আছে। চল এবার অ্যান্সারটা দেখে নিই। চলো হলো। দেখো আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে হলো না। আগামী দিনেও তোমাদের এই এলপির ওপর কোশ্চেন আসবে এবং আগেও তোমাদের এলপির সেশন করেছি এবং গ্রুপ ডি সেশন করেছি, সেগুলোকে একটু দেখে নিও, তাহলে তোমাদের আপকামিং এক্সামের জন্য সুবিধা হবে। চলো বাই।